দেখুন, মেসি এবং রোনাল্ডো দুজন এমন শ্রেষ্ঠ খেলোয়াড় এই পৃথিবীতে, সারা পৃথিবী যে ফুটবল ভক্তরা রয়েছে তারা মেসি এবং রোনাল্ডোতে বিভক্ত। সারা পৃথিবীতে 211টা দেশ ফুটবল খেলে। ফুটবল এমন একটা জনপ্রিয় খেলা, পৃথিবীর এমন কোনো দেশ নেই ছোট থেকে ছোট আইল্যান্ড, সেই আইল্যান্ডও ফুটবল খেলে। আর এই দুজন খেলোয়াড় পৃথিবীর যে কোনো প্রান্তে যায়, সারা পৃথিবীর মিডিয়া ফলো করে যে এরা কী করছে, কোথায় যাচ্ছে, ফুটবলের প্রচার প্রসার উন্নতি। কলকাতাকে আমরা ভারতীয় ফুটবলের মেক্কা বলে জানি, এবং পশ্চিমবাংলায় বড় খেলোয়াড় লেভ ইয়াসিন, পেলে, মারাদোনা, অলিভার কান, রজার মিল্লা, বেবেতো, অসংখ্য লেজেন্ডারি খেলোয়াড়রা এসেছে। এই খেলোয়াড়দের আনা একটা প্রোটোকল থাকে। আপনারা দেখেছেন যখন খেলা হয়, সেই ফিল্ড অফ প্লে আছে, সেখানে কারা ঢুকতে পারবেন, ঢোকার জন্য কি তাদের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে, এবং কি কি ইন্টারন্যাশনাল বিধিনিষেধ আছে, এগুলো সব দেওয়া থাকে। এর কোনোটাই মানা হয়নি, যার ফলে আজকে বাংলা তথা কলকাতা সারা বিশ্বের কাছে যে সম্মানহানি হলো, এটা শুধু আপেক্ষিক নয়, শুধু আজকের জন্য একটা ম্যাচ বা একটা খেলা সংক্রান্ত অনুষ্ঠান হয়নি তা নয়, এর প্রভাব আগামী 50 বছর পশ্চিমবাংলায় পড়বে। কিভাবে পড়বে? ভারত আজকে এমন একটা সময় রয়েছে যেখানে অলিম্পিক হোস্ট করার জন্য ভারত একটা প্রসপেক্টিভ বিডার্স। ভারত আজকে কমনওয়েলথ গেমস হোস্ট করছে, ভারত আজকে ওয়ার্ল্ড পুলিশ গেমস হোস্ট করছে, এবং ভারতে একাধিক ইন্টারন্যাশনাল ইভেন্ট হচ্ছে। স্পোর্টস, যেটাকে সফট পাওয়ার বলা হয়, এবং ফুটবল যেখানে সব থেকে উপরে রয়েছে, সেই সফট পাওয়ারের ক্ষেত্রে যেখানে 211টা দেশে এই খবর আজকে প্রচারিত হয়েছে, মেসির অনুষ্ঠানে, কার্যক্রমে, সেটা কেবলমাত্র একটা ব্যক্তি বা রাজনৈতিক দলের ক্ষতি নয়, এটা সমস্ত ভারতবর্ষের তথা বাংলার ক্ষতি। আজ যদি ভারত বিট করে যে পশ্চিমবাংলায় ইন্টারন্যাশনাল একটা ম্যাচ করতে হবে, সেক্ষেত্রে বারবার এই ঘটনাটা বাধা হয়ে দাঁড়াবে, এবং পশ্চিমবাংলা তথা কলকাতায় আগামী দিনে বড় কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ করার ক্ষেত্রে খুব বড় বাধা দেবে। আমার মনে হয় যে এই বিষয় আরও ভালোভাবে যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে মাথায় রেখে করা উচিত ছিল, ডুজ এবং ডোন্টস ফলো করা উচিত ছিল। তাহলে কলকাতায় অতীতে যেভাবে বড় খেলোয়াড়রা এসেছেন, যে আন্তর্জাতিক নিয়মকানুন মেনে, সে ঘটনা ঘটতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।